বন্ধুরা কেমন আছো? আজকে আমি গন্ধরাজ চিকেন বানাবো। তার জন্য গন্ধরাজ লেবুটাকে আমি চুড়ে নেবো প্রথম। বন্ধুরা এই যে ভেতরের সাদা অংশটা কিন্তু চুরবে না, ওপরের অংশটা চুড়ে নেবে, আস্তে আস্তে করে চুড়ে নেবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা। হ্যাঁ, গন্ধরাজ লেবু মানেই তো গন্ধ, আর গন্ধরাজ চিকেন মানে তো গন্ধরাজ লেবুরই মেন কাজ। যা স্মেল বেরিয়েছে বন্ধুরা। এই আমি চুড়ে নিয়েছি, এবারে এইটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবারে চিকেনে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাখতে থাকবো। মাখানো হয়ে গেছে, এবারে আমি 20 মিনিট মতো ঢেকে দিচ্ছি। এবারে আমি আদাটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বেটে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, দারচিনি আর এলাচ দুটো দিয়ে দিচ্ছি। এবারে গোটা জিরে দুটো দিচ্ছি। এইবারে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি মেখে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, জল দরকার আছে কি? এই যে দেখো, এইরকম হালকা উনুনে সেদ্ধ হয়ে যাবে। হালকা আছে, সেদ্ধ হয়ে যাবে। যা জল বেরোচ্ছে, দই তো আছে। দেখো বন্ধুরা কিরকম, একটু জল দিইনি, তাও কত জল বেরিয়ে গেছে বাবা। এই জলেই রান্না হয়ে যাবে। পুরো যেন জল দিয়েছে মনে হচ্ছে, এমন জল বেরোচ্ছে দেখো। কিন্তু এই চিকেন কিন্তু এ দিয়ে রুটি পরোটা দিয়ে কিন্তু হেভি লাগে, তাই না? হ্যাঁ,
সেই তোমার নাতি নেই বলে, না হলে রুটি পরোটার সঙ্গে মানে ও এমনি এই চিকেনটা খেতে খুবই ভালোবাসে। তো মানে এটা হচ্ছে শুনলে ও তো খুবই লাফাতো, নেই পড়তে চলে গেছে। জল দেখো মা, পুরো যেন জল দিয়েছে মনে হচ্ছে, এতেই তো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি রান্না করি সাদা চিকেন আর লাল চিকেন। লাল চিকেন আমার নাতি খায়, কিন্তু তাও বলবে মাঝে মাঝে তুমি সাদা চিকেন করো না, সেই গন্ধ চিকেন। তাই আজকে বানাচ্ছি, ও নেই, ও এখন গেছে পড়তে, আসলে মজা করে খাবে, সেটা দেখাতে পারলাম না বন্ধুরা। হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে প্রায়, আর একটুখানি ঢেকে রাখি, হয়ে যাবে। চলো চলো, গন্ধরাজ পাতার গন্ধরাজ লেবুর পাতা দুটো তুলে নিয়ে এসে দিই। এই যে গন্ধ পাতার লেবু পাতা তুলে নিচ্ছি। লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা। হ্যাঁ, এই দেখুন কত ফুল ধরেছে, এখনো লেবু ধরেনি, সব ফুল ধরেছে। এই যে ছোট্ট গাছ কিন্তু বন্ধুরা, এই যে গাছটা, ওই যে লম্বা লম্বা লেবু সবে ধরেছে, এই যে সবে লেবু। গন্ধরাজ লেবু একটু কেটে নিচ্ছি, যেটা ঘষেছিলাম সেটা একটু কেটে নিলাম। কি দারুণ গন্ধ বেরিয়েছে। সত্যি গন্ধরাজ একটা গন্ধ আলাদা। চিকেনটা একদম হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে, একদম জলবিহীন চিকেন, তাই তো? মানে একদম জল দিতে হবে না। আর কি সুন্দর স্মেল, আমার তো ঠান্ডা লাগছে তাও স্মেল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লেবুর রস দিয়েই তো নামাতে হবে। তুমি জায়গা রেডি করো মা। আর গন্ধরাজ লেবুর রস কি আর বেরোয়? সে অল্প একটু আদ্রে গন্ধটাই বেরোবে, রসটা পড়ছেই না। দেখো আমার তরকারিটা কেমন হয়েছে, দেখো গন্ধ চিকেন, গন্ধরাজ লেবু মা, গন্ধ চিকেন। আমার নাতির কথা এটা, আমার নয়। ও আচ্ছা, গন্ধ চিকেন কেমন লাগে তোমরা আমাকে জানাবে। দারুণ হয়েছে, হ্যাভি সাজিয়েছো। ওটাই ওরকম না সাজিয়ে দিলেও আবার পছন্দ করে না বন্ধুরা। এটা তাকে ধরে দেখাতে হবে আগে, তারপরে বলবে আমাকে দাও। হ্যাঁ, এরকম করে সাজিয়ে দিতে হয় ওকে। যাই হোক, এটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর এখন তো ঠান্ডার বাজার, তাই রুটি পরোটার সঙ্গে খাবেন। আর প্লিজ খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে চিকেনটা। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যাই হোক, সবাই তাহলে ভালো থাকবেন। মা এভাবে অনেক নতুন নতুন রেসিপি বানাবে, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করবে। আর তার সঙ্গে আপনারা অবশ্যই সাপোর্ট করলে অনেকটাই এগিয়ে যেতে পারবে মা, না হলে আর কি করে হবে। আপনাদের অবশ্যই সাপোর্টটা চাই।